আপনাদের বাংলাদেশের একটা বই পড়ছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, প্রথম বর্ষের বই, বইয়ের নাম ইসলাম অল আকাইদ। 45 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এর সাথে অজু করতেন, আর এই অজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়তেন। শোনেন নাই? একদিন নাই, 45 বছর করেছে, এমন কথা লেখা আছে। কিছু বর্ণনায় 40 বছর। ভাই চিন্তা করেছেন, 40 বছরে এর সাথে অজু করেছে, আর ওই অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। তার পরের লাইনে আবার লিখে দিয়েছে, ইমামে আজম আবু হানিফা জীবনে 55 বার হজ করেছে। তার পরের লাইনে আর একটা লিখছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দীর্ঘ 30 বছর টানা রোজা রেখেছে। তার পরের লাইনে লিখছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশাতে 1,46,000 মাসালা ইস্তেমবাদ করেছে। তার পরের লাইনে লিখছে, ইমাম আবু হানিফা যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি জীবনে 55,000 বার কোরআন মাজিদকে খতম করেছে। তারপরে লিখছে, হজে ইমাম আবু হানিফা যখন যেতেন 1 রাকাত নামাজ পড়লে 1 পায়ে দাঁড়িয়ে 15 পারা একবারে পড়তেন, তারপরে আর 1 রাকাতে বাকি 15 রাকাত পড়তেন। একজন মানুষ এত কিছু করেছে, চিন্তা করেছেন? ভাই একটু হিসাব মিলান তো, একজন ব্যক্তি এশা থেকে ফজরের নামাজ কি করেছেন? এক অজুতে, মানে মাঝখানে স্ত্রী কাছেও যায় নাই, ঘুমায় নাই, পেশাব ফিরে নাই, পায়খানা ফিরে নাই, কিচ্ছু করে নাই। কয়দিন বলেন তো? 40 বছর। আচ্ছা মেনে নিলাম তর্কের খাতিরে। আবার দিনের বেলাতে যদি বলে না, আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার স্ত্রী হক আদায় করেছে, তবে কি রাতে না দিনে, আচ্ছা মেনে নিলাম। তো দিনে তো ভাই 30 বছর রোজাও করেছে, দিনে তো রোজা, তো স্ত্রী হক কখনো মেটালো? এখন বলতে পারে না, তাহলে একটা সময় আছে ইফতারের পরে, মানে মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়, এতটুকু বই বেঁচে আছে, তাই তো? তো এটাই যদি করে, তালখিসুল হাবির 574 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, মাগরিবের পরে বিছানায় যেও না, নিষিদ্ধ। মাগরিবের পরে বিছানায় যেতে কি বলেছে আল্লাহ নবী? এটা নিষিদ্ধ, মাকরু। তাদের ফতোয়া অনুযায়ী এটা উচিত নয়, এটা আল্লাহ রসুল অপছন্দ করেছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি এই নোংরা মাকরু কাজটা করেছিল? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। 2 নম্বর পয়েন্ট দেখেন এই হাদিসেই, যে তিনি একসঙ্গে কি করেছেন, একদম এশা থেকে ফজর পর্যন্ত। অথচ সহিহ বুখারী 214 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তির অজু থাকার পরেও যদি অজু করে, আবু দাউদের হাদিস, তার 10টা করে নেকি পাবে। মানে অজু থাকার পরে অজু করা কি? মুস্তাহাব। তো ইমাম আবু হানিফা কি এই হাদিসটা জানতেন না? তিনি জানার পরেও এই মুস্তাহাব কাজটাকে পরিত্যাগ করতে পারে? কথা বলেন। কারণ অজু রেখে দেওয়া এটা বড় বুজুর্গি নয়, বরং প্রত্যেক ওয়াক্তে অজু করাই বুজুর্গি। কথা বোঝেন নাই? অজু রেখে দেওয়া, টিকে রাখা বুজুর্গের কোনো পরিচয় নয়, আল্লাহর ওলিত্বের কোনো পরিচয় নয়, বরং প্রত্যেক ওয়াক্তে অজু করাটাই এটা বড় আল্লাহর ওলিদের কাজ। তো পরোক্ষভাবে ইমাম আবু হানিফাকে ওলি প্রমাণ করতে গিয়ে ভাই ওকে একদম মূর্খ জাহেল প্রমাণ করছে না? একদম জাহেল প্রমাণ করে দিচ্ছে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী একসঙ্গে এসে বলছে, আম্মা জান, আল্লাহ নবী কি কি আমল করতেন একটু বলেন। সঙ্গে সঙ্গে তারা বলছে, আল্লাহ নবী এই আমল করতেন। 3 জন বলছে, কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? আল্লাহ নবী তার আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে। তারা এই কটা আমল করতেন তিনি, এগুলো ঠিক আছে, তবে আমাদের জন্য নয়। 3 জনের মধ্যে একজন বলছে, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। কি পড়বো? তাহাজ্জুদের নামাজ পড়বো। আরেকজন বলছে, সারা দিন আমি সিয়াম পালন করব, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে, আমি সারা জীবন কখনো বিয়েই করব না। ভাই 3টে কাজ ভালো না খারাপ? কথা বলেন। 3টে ভালো। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, 2 সারা দিন সিয়াম পালন করবে, রোজা বাদ দেবে না, 3 বিয়ে করবে না, স্ত্রীকে যেন সময় দিতে হয় এই জন্য বিয়ে করবে না। আল্লাহর কাছে যখন এই কথা গিয়েছে, আসলে শোনার পরে তিনি রেগে গেছেন। তিনি বলছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে তিনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাত্রে আল্লাহর ইবাদতও করি, আবার ঘুমাই, স্ত্রীকে সময়ও দিই, আবার সিয়াম পালনও করি, আমি রোজাও রাখি, রোজাও ছাড়ি, নামাজও পড়ি, আবার স্ত্রীকে সময় দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে একটু উলটপালট যাবে, বৈরাগ্য পোষণ করবে, ফালাইসা মিন্নি, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই একটা হাদিস দিয়ে ইমাম আবু হানিফার নামে যে 3টে কথা লেখা আছে, সবগুলো জলজন্ত মিথ্যা কথা। এটা আপনাকে মানতে হবে। কথা বুঝতে পারছেন?
কারণ আল্লাহ নবী তিনি পছন্দ করেনি যে কোনো বান্দা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বে। এটা বুজুর্গের পরিচয় নয়, এটা আল্লাহর ওলিদের পরিচয় নয়, বরং এটা আল্লাহ অপছন্দ করেছে, তার নবীও অপছন্দ করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আমাদের বিশ্বাস তিনি এই হাদিস জানতেন, আর তার নামে এই ঘটনাগুলো একদম মিথ্যা রচনা করা হয়েছে। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করি না, আমরা তাকে ভালোবাসি, সম্মান করি, মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মার এত মাথার মুকুটের ন্যায়, আমরা তার বিরোধিতা করি না। আমরা মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসা, ইমাম শাফিকে ভালোবাসা, ইমাম আহমদকে ভালোবাসা, ইমাম মালিককে ভালোবাসা ইমানদার ব্যক্তির ইমানি আলামত। আমরা তাকে বিরোধিতা করি না, কিন্তু তার নামে যারা মিথ্যা রচনা কেচ্চা কাহিনী লিখে গেছে তাকে ওলি প্রমাণ করতে নিঃসন্দেহে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে গেছে, এটা পক্ষে যায় নাই। ইবাদত যতটা এসেছে ততটাই করতে হবে। সলাৎ কেন্দ্রিক আপনাকে বললাম যে আমাদের সমাজে অনেক কথা লেখা আছে। সলাৎ পরিত্যাগকারী বিধান বলতে গিয়ে ফাজালে আমল 32 নম্বর পৃষ্ঠায় লিখছে, কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করে তাহলে নাকি 82 হুকবা তাকে জাহান্নামে থাকতে হবে। আছে না ভাই? মানে কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। অথচ আল্লাহর নবীর জীবদ্দশাতে বেশ কয়েকবার নামাজ কাজা হয়ে গিয়েছিল, যুদ্ধের কারণে কাজা হয়ে গেছে। একসঙ্গে জোহর আর আসরকে সূর্য ডোবার পরে পড়েছে, শোনা আবু দাউদ তিরমিজির হাদিস। কিন্তু তারা লিখছে কেউ যে নামাজ যদি কাজা করে ফেলে তার নাকি এত কোটি বছর কি হবে, জাহান্নামে আযাব হবে। ভাই এই কেচ্চাখানিগুলো মিথ্যা। বরং সালাত পরিত্যাগকারীর ব্যাপারে হাদিসে যে অর্থগুলো এসেছে এগুলো মানলে আমাদের সমাজে, বিশেষ করে মুসলিম সমাজে সালাত তথা নামাজকে বৃদ্ধি করার দরকার আছে না নাই? কথা বলেন।